বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা মহলে নানা ধরনের আলোচনা বাড়ছে। গত সপ্তাহে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তায় 6 মাসের মধ্যে দেশে ফিরছেন এমন বার্তা দেন। এরপর ভারতের 3টি গণমাধ্যমে প্রকাশিত ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি শিগগিরই দেশে ফিরছেন এবং তার দেশে ফেরা ও তার দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য নীরবে প্রস্তুতি চলছে এমন তথ্যও জানান। তারপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় আওয়ামী লীগ সভানেত্রী ভারত থেকে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। প্রশ্ন উঠেছে, একদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড থাকা, অন্যদিকে বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী আসলে কিভাবে ফিরবেন? কারণ এর সাথে আইনি, নিরাপত্তাজনিত ও রাজনৈতিক স্পর্শকাতর কিছু বিষয় জড়িত আছে, যেগুলোর সমাধান কোনো একটি একক পক্ষের হাতে নেই। বিশ্লেষকরা মনে করেন, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন, তাই তার ফেরার ক্ষেত্রে ভারত সরকারের সম্মতি যেমন প্রয়োজন, তেমনি আইনসম্মতভাবে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ট্রাভেল পাস লাগবে। স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিচ্ছে, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলছেন, তাতে কি ভারত সরকারের সায় আছে? অন্যদিকে বাংলাদেশ সরকারও কি এর জন্য প্রস্তুত? মানে শেখ হাসিনা ফিরলে নিরাপত্তাজনিত বিষয়টি নিয়ে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার 7-5 ভেবে ফেলেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শুধু বাংলাদেশ ও ভারত নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার বিষয়টি তৃতীয় আরো একটি দেশের সাথে সংশ্লিষ্ট। মহাক্ষমতার সেই দেশটি কি তাহলে মধ্যস্থতাকারীর ভূমিকায় এরই মধ্যে নেমে গেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সবশেষ 23 মে, মানে আজকে, টাইমস অফ বাংলাদেশের লিড নিউজ ছিল এটি। সেখানে দাবি করা হয়েছে, সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা টাইমস অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা তারা করছেন। বাহাউদ্দিন নাসিম দাবি করেছেন, শেখ হাসিনা যেভাবে ভারত গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। টাইমস অফ বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল, এ ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙা করার কৌশল? এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেছেন, একটু অপেক্ষা করুন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করাতে তারা প্রস্তুতি নিচ্ছেন। গত 20 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নারী নেত্রী। তাদেরকেও শেখ হাসিনা জানিয়েছেন তিনি শিগগিরই ফিরছেন এবং তার জন্য কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে। দর্শক, এর আগে ভারতীয় 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ ছাপা হয়েছিল। সেখানে শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি শিগগিরই দেশে ফিরছেন। কিন্তু 24 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে, তার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফেরা অনেকগুলো যদি এবং কিন্তুর উপর নির্ভরশীল। এর মধ্যে 2টি বিষয় জড়িত, একটি হলো তার দেশে ফেরা এবং আরেকটি হলো বিচারের মুখোমুখি হওয়া। দেশে ফেরার বিষয়টি সবার আগে, কারণ দেশে ফিরতে না পারলে বিচারের মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। দর্শক, শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দিল্লি গিয়েছিলেন এবং সেটি তখন বাংলাদেশ সেনাবাহিনী ও ভারত সরকারের পূর্ণ সম্মতিতে হয়েছিল। এর কয়েকদিন পরেই শেখ হাসিনার কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করা হয়, যার অর্থ হলো এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নামে কোনো পাসপোর্ট ইস্যু করা নেই। তবে শেখ হাসিনা 5 আগস্ট যে দিল্লি গিয়েছেন, তার জন্য তাকে ইমিগ্রেশনগত কোনো জটিলতায় পড়তে হয়নি। আবার ভারত সরকার বরাবরই বলে আসছে, বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের অতিথি হিসেবে দেশটিতে আছেন। কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া পাসপোর্ট কিংবা
ট্রাভেল পাস দরকার আছে। যেমনটা তারেক রহমান যখন 17 বছর পর দেশে ফিরেন, তার জন্য তখনকার অন্তর্বর্তী সরকার ট্রাভেল পাস দিয়েছিল। এমনকি তখন দেশে আলোচনা হয়েছিল তারেক রহমান কেন ট্রাভেল পাসের জন্য আবেদন করতে দেরি করেছিলেন। স্বাভাবিকভাবে বোঝা গিয়েছিল পর্দার আড়ালে ঘটতে থাকা সমঝোতাগুলো হওয়ার পরই তারেক রহমান খুব দ্রুত ট্রাভেল পাস নিয়ে দেশে এসেছিলেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার ফেরার জন্য যদি ট্রাভেল পাস লাগে, সেটির জন্য যদি একই ধরনের সমঝোতা বৈঠক দরকার হয়, সেই আলোচনা কি শুরু হয়ে গেছে? পরিষ্কারভাবে বলা যায়, প্রস্তুতি কি শুরু হয়ে গেছে? গত 19শে মে যে 3টি ভারতীয় পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে, তার একটি হলো আনন্দবাজার। আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সেই নীরব প্রস্তুতিটা যে কূটনৈতিক ও আন্তর্জাতিক লেভেলে বোঝাপড়া, সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিলেনিয়াম পোস্ট ও হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। এই দুটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, তাই স্বাভাবিকভাবেই তার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতেই হবে। শেখ হাসিনার ফেরার বিষয়ে ভারতের অবস্থান কি, সেটি পরিষ্কার করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছরের 6 ডিসেম্বর। নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সেখানেই থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে। ওই দিন তিনি শেখ হাসিনার ফেরার সাথে নিরাপত্তা ইস্যুটির কথা তুলে ধরেছিলেন। অনেকের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও যেহেতু আওয়ামী লীগের জনভিত্তি আছে, তাই শেখ হাসিনা ফিরলে ব্যাপক লোক সমাগম হবে, এমনটাই স্বাভাবিক। সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দিবে ভারত ও বাংলাদেশ সরকারের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা যে নীরব প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন, সেটি যদি হয় কূটনৈতিক পর্যায়ে সমঝোতা, তাহলে তার মধ্যে দেশে আসার পর শেখ হাসিনার নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় ইস্যু হতে পারে। কারণ 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন, তারপর থেকে বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন। আর ওই সময় ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট। ওই ঘটনার জন্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্র বিএনপি জামাত সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার স্বদেশ ফেরার ক্ষেত্রে তার নিরাপত্তা ইস্যুটি নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে কতটুকু সমঝোতা হচ্ছে, তার উপর অনেক কিছুই নির্ভর করছে। অনেকে বলছেন, এখনো পর্যন্ত প্রশাসনিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না বিএনপি কিংবা সরকার আওয়ামী লীগকে খুব বেশি ছাড় দিতে চায়। বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হয়ে গেল। এর মধ্যে ইউনূসের জারি করা অধ্যাদেশকে আইন হিসেবে সংসদে পাশ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মী যারা বিনা বিচারে জেলে আছেন, তাদেরকে আদালত জামিন দিলেও সরকার ছাড় দিতে রাজি নয়। আসাদুজ্জামান নূর, সেলেনা হায়াত আইভী, নুরুল ইসলাম সুজন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালত থেকে জামিন পেলেও সরকার কোনো না কোনোভাবে তাদের আটকে রেখেছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দেশের অনেক জায়গায় মিছিল করলেও পুলিশ গ্রেপ্তার করছে। এ কারণে অনেকেই মনে করেন, কূটনৈতিক পর্যায়ে সমঝোতা হচ্ছে কিনা তার পুরোপুরি আভাস পাওয়া যাচ্ছে না। যদিও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, তার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা দেশে যে ফিরতে চান, সেটি ভারত সরকারকে নির্বাচনের পরপরে তিনি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা নিষিদ্ধ না করে দেশে ফিরতে দিতে চান না। আবার বাংলাদেশে ফিরতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে যে ট্রাভেল পাস লাগবে, সেটিও সমঝোতার অংশ। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে নির্বাচনের আগে একটি পশ্চিমা দেশের মধ্যস্থতায় ভারতের সাথে বিএনপির আলোচনা হয়েছিল। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের 10 দিন আগে বিএনপির শীর্ষ নীতি নির্ধারক ও ভারতের সাবেক রাষ্ট্রদূতের সাথে আলোচনা করেছিলেন। নির্বাচনের পর পুরাতন সেই সমঝোতার বিষয়টি ক্ষমতাসীন বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে তা নিয়ে এরই মধ্যে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির একজন শীর্ষ নীতি নির্ধারক মধ্যপ্রাচ্যে আছেন, সেখানেও বিষয়টি নিয়ে 3 পক্ষের আলোচনা হয়েছে। বিএনপির আরেক শীর্ষ নীতি নির্ধারক কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন, সেখানে একই সময় দিল্লি থেকে গিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোষ। দিল্লির একটি সূত্র বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যু নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হবে কালো পরশু। সেখানে সমঝোতা হলে সেই বার্তা পৌঁছে যাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। তাহলে কূটনৈতিক পর্যায়ে এসব আলোচনা থেকেই কি শেখ হাসিনা বলছেন তার মাথা উঁচু করে ফেরার জন্য নীরব প্রস্তুতি চলছে? একটি সূত্র বলছে বিএনপি সরকারের কাছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া অনেক সহজ, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেয়া অনেক কঠিন। কারণ সরকারের শীর্ষ মহল মনে করে শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ পুরো শক্তি ফিরে পাবে, তখন দলটি নিষেধাজ্ঞা বহাল থাকলেও তাদের ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যাবে। খবরে বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্ট আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে 600-ও বেশি মামলা আছে। কয়েকটি মামলার রায় হয়েছে, তার মধ্যে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটি সবচেয়ে গুরুতর শাস্তি। আইনি পরিভাষায় বলতে গেলে সাধারণ নিয়মে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করার নিয়মিত সময়সীমা পার হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21 ধারা অনুযায়ী রায় ঘোষণার 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করতে হয়। 2025 সালের 17 নভেম্বর রায় হওয়ার পর নিয়মিত সেই 30 দিনের সময়সীমা গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে। তাহলে কি তিনি ফাঁসি নিশ্চিত জেনেই দেশে ফিরবেন? সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না। সাধারণ নিয়মে আপিলের নিয়মিত সময়সীমা শেষ হলেও আইনি দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে এর জন্য তাকে একটি বড় আইনি শর্ত পূরণ করতে হতে পারে। সেটি হলো ফৌজদারি এবং আন্তর্জাতিক অপরাধ আইনের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী একজন পলাতক আসামি আদালত বা আইনের আশ্রয় পেতে পারেন না। শেখ হাসিনা যেহেতু এখন আদালতের কাছে পলাতক অবস্থায় আছেন, তাই তার পক্ষে এখন সরাসরি আপিল করার সুযোগ নেই। তিনি যদি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসেন, আদালতের কাছে আত্মসমর্পণ করেন অথবা তাকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হয়, তখন তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চাইতে পারবেন। সে সময় তার আইনজীবীরা পলাতক থাকা বা অনুপস্থিত রায় হওয়া এবং সার্টিফাইড রায়ের কপি বিলম্বে পাওয়াকে যৌক্তিক কারণ হিসেবে দেখিয়ে বিলম্ব মার্জনা বা লিমিটেশন মওকুফের আবেদন করতে পারবেন। আদালত যদি সেই কারণ যুক্তিযুক্ত মনে করে তবে আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে। দর্শক, সুপ্রিম কোর্টের 3জন সিনিয়র আইনজীবী 24-এর 5 আগস্ট উদাহরণ টেনে বলেছেন ওই সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক আসামি রাতারাতি বের হয়ে গেছেন। এমনকি তাদের মধ্যে অনেকে সংসদ সদস্য হয়েছেন। তাদের মত তখন রাজনৈতিক পরিস্থিতি ও সমঝোতার কারণে এটি হয়েছিল। এ কারণে শেখ হাসিনা দেশে ফিরে আসা এবং বিচারের মুখোমুখি কিভাবে হবেন তা সম্পূর্ণ নির্ভর করছে কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার উপর। তবে সেই সমঝোতার আলোচনা যে এরই মধ্যে অনেকখানি এগিয়েছে সেটির ইঙ্গিত একাধিক সূত্রে পাওয়া গেছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।